আমাদের ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে সাবদারপুরে। আর সাবদারপুর একটা ব্যবসায়িক এলাকা। ব্যবসায়িক এলাকা কেন বললাম একটু পরে বলছি। সাবদারপুর স্টেশনটা কিন্তু ছোট্ট একটা স্টেশন। এই স্টেশনের মাধ্যমেই কিন্তু বহুত বিজনেস হয়ে থাকে। আর এই স্টেশনটা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম। এই এলাকাটা কিন্তু কলা গাছে একেবারে ভরপুর। এখানে কিন্তু আছে বিভিন্ন ধরনের পেয়ারা গাছ, আর তার সঙ্গে আছে কিন্তু এই আপনারা ড্রাগন খাচ্ছেন, সেই ড্রাগন গাছ। আর এই সাবদামপুর স্টেশনটাই হচ্ছে যোগাযোগের মূল মাধ্যম। এখান থেকেই কিন্তু প্রচুর টাকার বিজনেস হয়ে থাকে। এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, ট্রেনে করে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ফলগুলো বিভিন্ন জায়গাতে চলে যায়। তো সাবদামপুর স্টেশনটা খুবই সুন্দর। এখানকার মানুষদের মন মানসিকতা খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন কলাগুলো রাখা হয়েছে। এখান থেকে কিন্তু প্যাকিং করে ট্রেনে করলে দেওয়া হয়। তো এখানে সবরি করা কাঁচকলা, বিভিন্ন ধরনের সাগর কলাগুলোও এখান থেকে বিক্রয় হয়। এখানে পাইকারি লোক এসে কিন্তু এখান থেকে ছড়ি ধরে নিয়ে কেটে তারা সাইজ করে নিয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কলার ঝুড়িও এখানে আছে। কলার ঝুড়িতে ঝুড়ি ভরে একেবারে সাজিয়ে নিয়ে যায় কলাগুলো। আর এই সাবদামপুর স্টেশনটা কিন্তু খুবই ছোট্ট একটা স্টেশন। দেখতেই পাচ্ছেন এখানে চলছে কার্যক্রম। তো এই স্টেশনে আসলে দেখতে পারবেন এই স্টেশনের সৌন্দর্য। তো বন্ধুরা সামনে একটা পুরো মাঠ দেখতে পারবেন। সাবদামপুর স্টেশনটা খুবই সুন্দর, আধুনিক একটা স্টেশন। ধন্যবাদ সবাইকে।